সবাইকে আসসালামু আলাইকুম। তো আজকে একটা ছোট বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আ শেয়ার করব। সেটা হচ্ছে যে অনেক সময় অনেকে কমপ্লেইন করেন যে হঠাৎ করেই আমি একটা জিনিস মানে কম্পিউটার রিলেটেড একটু আপনাদেরকে টিপস দিব। সেটা হলো যারা ডেস্কটপ বা ল্যাপটপ চালায় তো অনেকে অনেক সময় কমপ্লেইন করেন। কমপ্লেইনটা হলো এরকম যে আ আমি একটা সফটওয়্যার আপডেট দিতে গিয়েছিলাম। তো আপডেট দেওয়ার সময় আ সফটওয়্যারটা ক্র্যাশ করলো বা কিছু একটা হইলো। তো হঠাৎ করেই আ রিস্টার্ট নিয়ে নিল বা কিছু একটা হইলো। তো রিস্টার্ট নেওয়ার পরে কম্পিউটারটা আর ওপেন হচ্ছে না। তখন আ আ কম্পিউটার যেই ওপেন না হওয়ার পরে যে বিষয়গুলো হয় যে ড্রাইভ ঘুরতে থাকে বা রিলোড হতে থাকে এরকম। তো ডিস্ক যেগুলো আছে স্ক্যান করতে থাকে এরকম কিছু। তো হইতে দেখা গেল যে একসময় কোনো কিছু রিকভারি হচ্ছে না। মানে উইন্ডোজ ওপেন হচ্ছে না বা কিছু একটা হচ্ছে না। তো দেখা গেল যে আসলে উইন্ডোজটা ক্র্যাশ করছে। আ মা কম্পিউটার সবকিছু রিসেট হয়েছে। মানে আপনার ড্রাইভের হোক, আপনার হার্ড ডিস্কের হোক, আপনার এসএসডির হোক সবকিছু রিমুভ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে এই সমাধানটার এটার যে সমাধানটা সেটা হলো আমি যে বিষয়টা নিজে থেকে উপলব্ধি করি সেটা হলো যখন আপনি উইন্ডোজ দিতে যাবেন বা সেটআপ করবেন, উইন্ডোজ সেটআপ করবেন তখন আপনার একটা বিষয় খেয়াল রাখবেন। যদি আপনি এসএসডি এবং হচ্ছে যে হার্ড ডিস্ক আলাদা রাখেন সেক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো হয়। মানে যেটার মধ্যে আপনি উইন্ডোজ চালাবেন এবং যেটা আপনার মেইন ড্রাইভ ফাইল ২ টা ড্রাইভ আপনি আলাদা করে রাখবেন। কেমন? আমরা অনেক সময় যেটা করি, সচরাচর যেটা করি সেটা হলো আমি কম্পিউটারে এসএসডি এবং ড্রাইভ আ হার্ড ডিস্ক ২ টাই লাগায় রাখছি। তো এখন কি হইলো আমি উইন্ডোজ দিতে যাচ্ছি। তো উইন্ডোজ দেওয়ার সময় সেটআপ সেটআপে গিয়ে আমি কি করলাম? আ বা এসএসডিকে রিসেট করলাম বা ডিলিট করলাম পার্টিশন ডিলিট করে আবার নতুন করে পার্টিশন দিয়ে আমি উইন্ডোজ দিয়ে দিলাম। সেক্ষেত্রে কি হয়? যেটা হয় সেটা হলো অ্যাসেটটি যখন আপনি মানে ডিলিট করার পরে সেটাকে আবার পার্টিশন করেন বা অটো পার্টিশন দেন, তখন কিন্তু আপনার হার্ড ডিস্ক সহ এটা একটা মানে মিসবিহেভ কিছু একটা হয়ে যায় অটোমেটিক্যালি। হার্ড ডিস্কের কিছু একটা অংশ সে এসএসডিতে ওই সময় পার্টিশনে নিয়ে নেয়। তো এই ক্ষেত্রে যেটা সমাধান হলো আপনি যখন এইজন্য এই সমস্যাটা হয় যে যখন আপনার ক্রাশ করে তখন হার্ড ডিস্ক সহ ক্রাশ করে একসাথে। মানে কোনো আপডেট দিতে গিয়ে বা কোনো সফটওয়্যার কোনো ক্রাশ-টাশ হইলে বা যেকোনো কিছু হইলে কম্পিউটার সমস্যা হইলে ২ টা একসাথে সমস্যা হয়। তো এক্ষেত্রে আমার যে সাজেশন সেটা হলো আপনি যখন উইন্ডোজ দিতে যাবেন তখন আপনি আপনার যেই হার্ড ডিস্ক আছে এটা খুলবেন। এটা মানে হার্ড ডিস্কের যে পোর্ট আছে, পোর্ট শুধুমাত্র মানে কেবল টান দিলে কিন্তু খুইলা যায়। সেটা হোক আপনার ডেস্কটপে করা যায়। আ ল্যাপটপে ল্যাপটপে একটু সমস্যা তারপরেও আমি যারা ডেস্কটপ চালান তাদের ক্ষেত্রেই বলতেছি। তো এক্ষেত্রে মানে খুলে নিবেন। খুলে নিলে কি হয় যখন খুলে নেওয়ার পর আপনি এসএসডি পার্টিশন করবেন আ বা ডিলিট করে নতুন করে আ ড্রা আ পার্টিশন করবেন তখন আসলে হার্ড ডিস্কের কোনো কিছু আর পায় না। তো শুধুমাত্র এসএসডি দিয়েই আপনার উইন্ডোজটা ইনস্টল হয়। এক্ষেত্রে আর কোনো সমস্যা হওয়ার কথা না। আমি দীর্ঘদিন ধরে কম্পিউটার চালাই। আমি এরকম করেই সেটআপ করি। দেখেন আজকে সেটআপ করছি আমি আমি ওই আ আমার হার্ড ডিস্কের যে কেবলটা খুলে নিয়ে তারপরে এসএসডিতে সরাসরি মানে ইনস্টল করছি আরকি। তো এক্ষেত্রে আমার কোনো সমস্যা হয় না। আমি বছরকে বছর মানে চালাইতে পারি। আমি অনেক কিছুই মানে টেস্টিং করি। সেক্ষেত্রে আমার তেমন কোনো সমস্যা হয় না। তো এটা আপনাদের জন্য পরামর্শ রইলো। তো এরকম আ ধরনের টিপস পেতে আমি আপনাদের টিপস দিতে আমি আপনাদের সাথে আছি। তো ধন্যবাদ, ভালো থাকবেন।